পুরানো ঢাকার নানা ঐতিহ্যের মধ্যে গ্যান্ডারিয়া এলাকার বানরের বসবাস অনেক আগ থেকেই। গ্যান্ডারিয়ার দীননাথ সেন রোডে ১০০ বছরেরও বেশি আগে শহীদ বুদ্ধিজীবী ডাক্তার যোগেশচন্দ্র ঘোষ প্রতিষ্ঠা করেন সাধনা ঔষধালয়। তখন এ এলাকায় ছিল না এত উঁচু উঁচু ভবন আর এত মানুষের ছড়াছড়ি। স্থানীয় প্রবীণরা জানান তখন সাধনার ভেতরে ও আশপাশে অনেক গাছ ছিল, ছিল পুরনো ভবন। আর এসব গাছ আর ভবনে ছিল বানরের দিনভর লাফালাফি। I like to move it, move it. I like to move it, move it. I like to move it, move it. You like to. একসময় এখানে ২০০-র বেশি বানর থাকলেও বর্তমানে সাধনা ঔষধালয়ের কারখানা চত্বর, দেয়াল আর টিনের চালা বেয়ে ছুটোছুটি করে বেড়ায় হাতে গোনা ৩০টির মতো বানর। এরা একটু পরপর কারখানার গেটে এসে পথের দিকে চেয়ে থাকে একটু খাবারের আশায়। সারাদিন যেমন তেমন, বিকেল হলেই সাধনার গেটে মেলা বসে বানরের। আর রুটিকলানি মহল্লা ও আশপাশের লোকজনও তা দেখতে এসে দাঁড়ান সেখানে। I like to move it, move it. I like to move it, move it. I like to move it, move it. রুটি খাই। কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। প্রত্যেক দিন বলে বাবা চলো রুটি খাবার নিয়ে আসি, প্রত্যেক দিনে কয় খুব ভাল লাগে, সেই জন্য নিয়ে আসি, একটু মজা লাগে। চিড়িয়াখানায় এই যে ঝাঁকা আটকানো থাকে আর এখানে খোলা থাকে, রুটি দিতে বেশ ভালো মজা লাগে। ভর দুপুরে বানরগুলো থাকে সাধনার পাশে পঞ্চায়েত কবরস্থানে। এখানে তাদের আরেক জগৎ। কবরস্থানের দেয়াল ঘেঁষা বাড়িগুলোতে হানা দেয় খাবারের খোঁজে। যত্ন করে নিজ হাতে খাইয়ে দিলেও সুযোগ পেলে ওই বাসার বারান্দার কাপড় নিয়েই টানাটানি। বানরগুলোর চেহারা দেখেই বোঝা যায় খাবারের অভাবের পাশাপাশি নানা রোগে আক্রান্ত হলেও তাদের যত্ন নেয়ার কেউ নেই। ভালোবাসা নিয়ে স্থানীয়রা কেউ কেউ হয়তো এক দুটি বনরুটি খেতে দেন, কিন্তু তাতে কি আর পেট ভরে? দেন না, বানরের অসুখ হইতেছে, কিন্তু খাওয়া দাওয়া নাকি খাওয়া দাওয়ার কারণে বিভিন্ন জায়গায় চলে যেতেছে বানরগুলো। সিটি কর্পোরেশনের এই থেকে লোকে কিছু খাবার টাবার দিত, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। এখন বাসা বাড়িতে একটু ডিস্টার্ব করে, কিন্তু এটা ডিস্টার্ব আমরা বলা চলে না এটা। তবে সরকারি সহায়তার উপর নির্ভর না করে স্থানীয়রা যদি আরও একটু সহযোগিতা বাড়িয়ে দেন, তাহলে গ্যান্ডেরিয়ার বানরগুলো টিকে থাকবে সুস্থভাবে, টিকবে পুরনো ঢাকার ঐতিহ্য। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।